হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, মানে লোকনাথ বাবা তিরোধান দিবস। তো প্রতি বছরই আমাদের বাড়িতে ছোট মোটো করে একটু করা হয়, তো এবছরও সেরকমই। তো দেখতে থাকো, একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো স্নান টান করে আসলাম, এখন বাজে সকাল 8:30টার মতো। তো মাহিও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো কে কি করছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে সকাল সকাল স্নান করে শাশুড়ি মা শুরু করে দিয়েছে ভোগের রান্না করা। যেহেতু মাহি ছোট, সেই জন্য রান্নাটা উনিই করছে। তো এই যে 5 রকম ভাজা, নিরামিষ একটা তরকারি, তারপর খিচুড়ি, এইসব হবে। তো মোটামুটি সব কিছু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো। আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, তোমাদের দাদাভাই কি করছে দেখো। এই দেখো, তোমাদের দাদাভাই হচ্ছে নারকেল কেটে কেটে দিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। বেচারা অনেক কাজ করছে। বাদাম না, কিশমিশ, কিশমিশ জানো কিটা। আর ওদিকে তো মা বেটা মিলে পুজোর জোগাড় করছেই। আর আমি এখন মাহিকে খাওয়াচ্ছি, কারণ আমরা তো উপাস আছি, কিন্তু মাহিকে তো খেতেই হবে। তো সেই জন্য মাহিকে আগে খাইয়ে নিচ্ছি। ওকে খাওয়ালেই একটা বড় কাজ আমার হয়ে যাবে। মাহির খাওয়ানো কমপ্লিট করলাম, এবার মাহির চুল বাঁধতে বসেছি। দেখো চুলের অবস্থা, কালকে শ্যাম্পু করেছিলাম আর দেখো চুল ফুলে ফুলে আছে। শ্যাম্পু করার পর তেল না দিলে এরকমই অবস্থা হয়ে যায়। আর তো এখন চুল বাঁধতে বসেছি, একটু তেল দিয়ে দিব মাথায়। দেখো চুলের অবস্থা কত বড় হয়ে গেছে চুল। আর যেহেতু কার্লি হেয়ার, তো বোঝা যায় না, কিন্তু চুল একদম কোমর পর্যন্ত হয়ে গেছে। আর চুল একদম খুব ঘন চুল, সেজন্য দেখো ওর ভীষণ কষ্ট হয় এই গরমের মধ্যে। তো যাই হোক, আর দুটো মাস পরেই মাহির 18 মাস হয়ে যাবে, তখন ওকে ন্যাড়া করে দেওয়া হবে, মানে 18 মাসের চুল ফেলানো হবে। তো এখন আপাতত চুল বেঁধে বেঁধেই রাখা হচ্ছে। আর এখন এই যে তেল দিয়ে দিলাম মাথার মধ্যে। জানো তো আমার ভীষণ কষ্ট হচ্ছে, এতদিন ধরে চুলটা বড় করেছি। যখনই ভাবছি যে মাহির চুল কাটা হয়ে যাবে, আর 2 মাস আছে, এত লম্বা চুলগুলো কেটে ফেলতে হবে, এই ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। যখনই ভাবছি আর 2 মাস আছে, তারপর মাহির চুলগুলো কাটা হয়ে যাবে, এত সুন্দর চুলগুলো ওকে কেটে ন্যাড়া করে দেওয়া হবে, আমার ভীষণ খারাপ লাগে। দিবা আরো এই যে চুল আসরাও তুমি মা। আমাকে আরো টাকা দিবা, দিবা আরো। আমাকে আরো দাও না, আমাকে আমাকে দাও না। আমি চচো খাবো, আমি ফুটি খাবো, দিবে না? আচ্ছা। এবারে আমি মাহিকে ওর বাবার কাছে হ্যান্ডওভার দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরের কাজগুলো সেরে ফেলতে হবে। আর নিচে তো শাশুড়ি মা ভোগ রান্না করছে, তো আমি চলে আসলাম এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো করছি। এখন গাচ্ছি একটা ফুলের মালা, সাদা ফুলের মালা। লোকনাথ বাবার জন্য তো সাদা ফুলের মালা লাগবেই, তো সেই জন্য একটা সাদা ফুল দিয়ে মালা গাচ্ছিলাম। তারপরে এই যে রেডি করছিলাম সলতে, তারপর ঘট, সব কিছু আস্তে আস্তে রেডি করি। আর শাশুড়ি মা নিচে রান্না করছে ভোগটা। তো এই যে সলতেটা রেডি করে নিলাম। আর মাহিকে নিয়ে ওর বাবা রাস্তায় রাস্তায় ঘুরছে, কারণ মাহিকে নিয়ে ঠাকুর ঘরে আসলেই ও যা অত্যাচার করছে, এটা ধরে সেটা ধরে, এটা ফেলে সেটা ফেলে, খুব অত্যাচার করছিল। তারপর মাহিকে নিয়ে গেল রাস্তায় ওর বাবা। আর এখানে আমি ঘটটট সব রেডি করে নিচ্ছি, এখন শুধু নিচের থেকে ভোগের রান্নাগুলো সব উপরে আনলেই হবে। তারপর চলো দেখে আসি শাশুড়ি মা কত দূর হলো। এই যে এখন এখানে হচ্ছে নিরামিষ তরকারিটা, মানে ভোগের যে লাবড়াটা, সেটা এখন রেডি হচ্ছে। তো এখানে পাঁচমিশালি তরকারিটা হোক, তারপর এটা হলেই মোটামুটি সব কিছু কমপ্লিট, তারপর পুজো শুরু করব। আর আমি এখানে ফল নৈবেদ্য এইসব রেডি করছিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো, ক্যামেরাটা কি নড়াচ্ছিল, বাপরে বাপ, কিছু বলতে চাচ্ছি না, কাটা 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 হয়ে যাবে, ভিডিও করতেছে। এই যে দেখো, ঠাকুর ঘরে মোটামুটি সব সাজানো গোছানো কমপ্লিট। এবার শুধু ঘরটা বসাবো আর পাঁচালিটা পরবো, তাহলেই হবে। আর এখানে দেখো ঠাকুরের সিংহাসনটাও রেডি করে নিলাম, যেখানে বাবা লোকনাথকে বসানো হয়েছে। কি কাজ করো তুমি মা? জয় জয় নাই, কি যে মা দিবে, যাও মার কাছে যাও। বাবা দেয় না তোমাকে, দেয় না বাবা, বাবা এখন ঘন করবে। ফটাফট দাও। শান্তি শান্তি হয়েছে, জোরে 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 জোরে।
হ্যাঁ এখন আস্তে বাজাও, আস্তে বাজাও, আস্তে আস্তে বাজাও। ঘন্টা নিবা? আর যাও যাও। তো চলো এবারে ঘরটা বসাই, ফুল টুল সব দেওয়া হয়ে গেছে। এই যে পুজো তো কমপ্লিট, এবার শুধু পাঁচালিটা পড়া হবে। আর জানো তো এই লোকনাথ পুজোটা না আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন। কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, ভিডিওটা দেখতে থাকো, ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করছি ঘটনাটা। দেখেন আসিয়া ত্রিলৈক্য স্বামী তথা আসেন বসিয়া, শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইতি হিতলাল নাম তথা পরিচিত তিনি। ভগবান গাঙ্গুলি তার নিকটে গিয়া শিষ্যদ্বয়ে তার হাতে দিলেন সফিয়া, তারপর গঙ্গা স্নান করি। এই লোকনাথ পুজোর দিনটাতে না ভীষণভাবে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাইকে দেখেছি, আমার বিয়ের পরে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনে মিলে এই লোকনাথ পুজোটা করতো, কিন্তু এবছরে বাবা নেই। গত বছরও বাবা ছিল না, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল লোকনাথ পুজোয় বাবা নেই। বাবা থাকলে তো বাবা একা হাতেই সবটা সামলে নিত। যাই হোক, বাবাকে ভীষণ পরিমাণ মিস করি লোকনাথ পুজোটাতে, কারণ বাবা থাকলে সব বাবাই বাজার ঘাট করা থেকে শুরু করে সবই করতো। যাই হোক বাবা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর কি আর বলবো, ভগবান তোমাকে ভালো রাখুক। তো এই যে আমাদের পুজো শেষ, জয় বাবা লোকনাথ। তো এই যে পুজো কমপ্লিট করলাম, আর সেরম কাউকে বলা হয়নি, আশেপাশেই কয়েকটা বাড়ি আর আমরা মিলেই যেহেতু ছোট করে করছি পূজাটা, তো আশেপাশে কয়েকজনকেই বলা হয়েছে। আর এই যে প্রসাদ নামিয়ে আনলাম এখন, তো প্রসাদটা এখন নিয়ে তারপর উপাসটা ভাঙি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। মামা কি খাও? পটল না তো, এটা কি? এটা কি? এটা আয়ু। তুমি আয়ু খাও তো খা, আর্ধেক আমরা খাই চলে গেল। আর আশেপাশের কয়েকটা বাচ্চা কাচ্চা প্রসাদ নিতে এসেছে, আর ওদেরকে দেখে মাহির আনন্দ দেখো, একেবারে মাটিতে শুয়েই পড়েছে। আব্বা পাকা চাকতেছিস কেন? আইসিয়া হাই বল। তুমি হাই বলো। তুমি হাই বলো, তুমি হাই বলো। ওর আওয়াজ নাই তো। এই যে সবাই যারা হাই বললো তারা সবাই হচ্ছে আমার স্টুডেন্ট। তোমরা তো জানোই আমি নাচ শেখাই, তো এরা সবাই আমার স্টুডেন্ট ছিল। আর ওরা যাওয়ার পরে যে মাহি এখন ফাঁকা ঘরে নাচছে, দেখো ফুলে ফুলে গান হচ্ছে, আর এদিকে মাহি জামা ধরে ধরে নাচছে। তো নাচের ক্লাস করলাম, তারপর ছুটি দিলাম, আর সন্ধ্যা থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর একেবারে রাতেই কথা বলছি তোমাদের সাথে। এই যে মাহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, আর আমি এখন ঘরটার একটু গোছাচ্ছি। দেখো খুব উল্টাপাল্টা হয়ে আছে সব, এদিকটা ওদিক হয়ে আছে। তো এখন একটু হালকা পাতলা গুছিয়ে তারপর ঘুমাবো। এবারে বলি, তখন যে বলেছিলাম লোকনাথ পুজোটা আমার কাছে ভীষণই স্পেশাল। কেন স্পেশাল সেটা হচ্ছে এই যে দেখেই বুঝতে পারছো। এই লোকনাথ পুজোর দিনই 2 বছর আগে মাহি আমার পেটে আসবে সেটা জানতে পেরেছিলাম। মানে আমি যে প্রেগনেন্ট সেটা আজকের দিনে লোকনাথ পুজোর দিনই জানতে পেরেছিলাম। আর এটা দেখো সেদিনকার ছবি, সেদিনের বাড়িতে লোকনাথ পুজো ছিল। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, সময় কি করে চলে যায়। তো এই তো মাহে ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে রাত্রি 11টার মতো। তো আমরাও খাওয়া দাওয়া করে আসলাম, আর সেরকম কিছু সন্ধ্যা থেকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। দেখলেই স্টুডেন্ট ওরা ছিল, ওরা গেল, তারপর একটু রেস্ট নিলাম, টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম তখন, যে লোকনাথ পুজোটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন। তো ভালোই কাটলো আজকের দিনটা। ছোট করে এরকমভাবে প্রতি বছরই পুজো হয় লোকনাথ পুজো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাক, সুস্থ থাক, বাই বাই।